আপনাদের সকলকে স্বাগত জানাই লাইভ ফোন ইন অনুষ্ঠান দুপুর 12টা 5 মানেই একদম আমরা অপেক্ষায় থাকবো এখন থেকে জেনে নেওয়ার জন্য। শুধু জানবো না, সমস্যায় কেন পড়ছি সেখান থেকে বেরোনোর রাস্তা কি সেটা জানতে হবে। এবং তার জন্য কিন্তু আমার সঙ্গে রয়েছেন একজন অভিজ্ঞ জ্যোতিষ, যিনি প্রত্যেকটা মুহূর্তে বিচার বিশ্লেষণ করে বলে দেবেন যে কোথায় আপনাদের জীবনের সমস্যা রয়েছে আর কি তার সমাধান রয়েছে। একদম তাই, আমার সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন 2024 সালে টপ 10 প্রাপ্ত, একাধিক স্বর্ণ পদক প্রাপ্ত, আজও সাফল্যের শীর্ষে যিনি রয়েছেন এবং গ্যারান্টি সহকারে সমাধানের রাস্তা যিনি বলে দেন, জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী। আর রয়েছেন বন্ধুরা আপনারা, কারণ লাইভ ফোন ইন অনুষ্ঠান সেহেতু আপনারা তো রয়েছেনই 25712255 এবং 40081437 এই নাম্বারে। আজকের অনুষ্ঠানে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সামনেই চলছে বিয়ের সিজনও রয়েছে এবং তার সাথে কিন্তু পরীক্ষাগুলো শেষ। এবার স্ট্রিম নির্বাচন, কোন স্টুডেন্ট কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করলে ভালো হবে সেই বিষয়গুলো জানবো। কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী, তাকেও স্বাগত জানাই। নমস্কার। হ্যাঁ, নমস্কার। নমস্কার সকল দর্শকবৃন্দকে আন্তরিক নমস্কার। প্রথমে একটু শিক্ষা নিয়ে কথা বলবো দাদা, যেহেতু পরীক্ষাগুলো তো শেষ হয়ে গেছে, এবার অ্যাডমিশনের ব্যাপার এবং সবচেয়ে বড় কথা এখন বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে 11 এর ভর্তিটা কিন্তু রেজাল্ট বেরোনোর আগে যে যে স্কুলে কমপ্লিট করে নিচ্ছে। এবার অনেকেরই টার্গেট থাকে যে আমি সায়েন্স নিয়ে পড়বো, কারণ সায়েন্স ছাড়া আমি এগোতে পারবো না। কিন্তু একজন জাতক বা জাতিকার এই স্ট্রিম নির্বাচনটা কতখানি দরকার আছে এটা যদি বলেন এবং কিভাবে বিচারটা করবে সে। হ্যাঁ, আমরা সাধারণত বিদ্যাস্থান পঞ্চম স্থান থেকে বিদ্যাস্থান বিচার করে থাকি। পঞ্চম যদি কারোর বুধ অবস্থান থাকে, সে বুধ যদি সক্ষেত্রে থাকে, তুঙ্গে থাকে, তাহলে সায়েন্স পাবে, কমার্স পাবে। আর যদি বুধ নিচস্থ থাকে, অর্থাৎ বুধ তুঙ্গস্থ হলো কন্যা রাশিতে, নিচস্থ হলো মীন রাশিতে, আর মীন রাশিতে কারোর বুধ অবস্থান করে, সেক্ষেত্রে ম্যাথে খুব দুর্বল হবে, অঙ্কে ভীষণ কাছে, অঙ্ক দেখলেই ভয় পাবে, আতঙ্ক চলে, সেক্ষেত্রে সায়েন্স পাওয়ার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে তাকে বলা হয় আর্টস নাও। অনেক সময় পিতামাতা গার্জেনরা চাপিয়ে দেয় আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু দেখতে হবে গ্রহ নক্ষত্রের পরিবেশগুলো ওর কেমন আছে, কি অবস্থায় আছে, বিদ্যা ওর কতটুকু হবে, হায়ার স্টাডি আছে কিনা, উচ্চশিক্ষা লাভের সুযোগ সুবিধা পাবে কিনা, বিদেশে যা পড়াশোনা করতে পারবে কিনা, সেগুলো আমরা সব চার্ট বিচার করে ধরে নিই। সাধারণত পঞ্চম স্থান যদি তুঙ্গস্থ হয়, পঞ্চম স্থান যদি সক্ষেত্র হয়, সেক্ষেত্রে কিন্তু উচ্চশিক্ষা লাভের সুযোগ সুবিধা হবে, দেশ বিদেশে পাবে। সেক্ষেত্রে বুধের উপরে বেশিরভাগ নির্ভর করে। তারপরে বৃহস্পতি আছে পঞ্চমে, কারোর বৃহস্পতি পঞ্চমে, কারোর শুক্র পঞ্চমে, কারোর রবি তুঙ্গস্থ হয়ে গেল। যেমন মিথুন রাশিতে রবি এবং বুধ একই অবস্থান করলে সেক্ষেত্রে বলা হচ্ছে বোধাদিতা, সেক্ষেত্রে উচ্চশিক্ষা হবে, স্বদেশ কেন বিদেশেও উচ্চশিক্ষা লাভের সুযোগ সুবিধা সে পাবে। আর বুধ যদি রবি এবং বুধ যদি মিথুন রাশিতে থাকে, কারোর যদি রবি আর বুধ কন্যা রাশিতে অবস্থান করে, সেক্ষেত্রে ভীষণ ভালো ফলের আশা করতে পারবে। কারোর বুধ যদি নিচে কর্কট রাশিতে বুধ অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু সেটা পাবে না, সেক্ষেত্রে কমার্স তো হবে না, সায়েন্স হবে না, সেক্ষেত্রে আর্টস নিয়ে পড়তে হবে। কারো যদি বুধ থাকে কার্তিক মাসে, যেমন ধর্ম রবি একবারে নিচস্থ, সেক্ষেত্রে তুলা রাশিতে যদি বুধ অবস্থান করে, রবি থাকে, সেক্ষেত্রে কিন্তু সায়েন্স কমার্স পাওয়ার সম্ভাবনা খুবই কম। এই পুঙ্খানুপুঙ্খ বিচার আছে, আরো ডিটেলস দশা আছে, অন্তর্দশা আছে, কারো শনির সাহায্যে চলছে, বুধ গ্রহটা তুঙ্গে, বুধ সক্ষেত্রে, বুধ তুঙ্গে, কিন্তু শনির সাহায্যে চলছে, সেই মুহূর্তকালে সে কিন্তু এগুলো করতে পারবে না। সেক্ষেত্রে বাধা হবে, আশা হতে হবে, গুরুজন হানি হবে, অনেককে হারিয়ে পারে, সেক্ষেত্রে মন মানসিকতাটা তার পড়ে যাবে, সেক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। সেগুলো পুঙ্খানুপুঙ্খ বিচারের প্রয়োজন আছে। দশা, অন্তর্দশা, পত্নদশা, সূক্ষ্মদশা, নবতারা, বিভিন্ন রকম বিচার, সূক্ষ্ম থেকে সূক্ষ্মটি বিচার করে তারপর একটা সিদ্ধান্তে আমরা আসি। কার উপরে চাপিয়ে নিয়ে তুমি সায়েন্স নাও, তুমি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার, আমরা কখনো বলি না, কারণ আমার এই জ্যোতিষ লাইনের 32 বছর অভিজ্ঞতা সম্পন্ন। আমি যাকে যা বলে দিই এই নিয়ে পড়াশোনা করো, তাহলে তোমার সাফল্য হবে, কারণ চেঞ্জ মাঝখানে করতে গেলে না সমস্যা হয়, ইয়ার লস হয়ে গেল, মন মানসিকতা খারাপ হলে, বন্ধুদের কাছে খারাপ হলে, আত্মীয় স্বজনের কাছে খারাপ হলে, বহু সমস্যার সম্মুখীন হলে, সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নেওয়ার আগেই ভেবে চিন্তা করি, পুঙ্খানুপুঙ্খ বিচার, আমরা সাধারণত আধা ঘন্টা বসে পাশাপাশি বসে কাউন্সিলিং করাই। যারা পড়াশোনায় মনোসংযোগের অভাব, পড়াশোনায় একেবারে মন নেই, তাদের ক্ষেত্রে করা হয়। কেন পড়ছো না, কি কারণে, কোথায় বসে পড়ছো, দিক নির্ণয় বলে দিই। অনেকে খাটের মধ্যে পড়াশোনা করে, পড়তে পড়তে অনেকে ঘুমিয়ে পড়ে, সেক্ষেত্রে পড়াশোনাটা ওর হয় না, সেগুলো আমরা ঠিক করে দিই। খাটের মধ্যে পড়ো না, তার জন্য ছোট ছোট বাচ্চাদের জন্য টেবিল চেয়ার পাওয়া যায়, ফোল্ডিং ছোট ছোট টেবিল চেয়ারে বসে পড়াশোনা করলে খুব ভালো হয়, সব দিক দিয়ে ভালো হয়, ব্রেন ভালো হয়। খাটের মধ্যে শুয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে, যা পড়ছে তা অলসতা কাছে যা পড়ছে সব ভুলে যাবে সে। সেক্ষেত্রে এগুলো বিচার আছে, পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরে একটা সিদ্ধান্ত আসে। একদমই। এবং যে ভুলটা আমরা বরাবর করি যে পাশের বাড়ির ছেলেটি বা মেয়েটি সায়েন্স নিয়েছে, তো আমার সন্তানকেও সায়েন্স নিতে হবে, এরকম একটা ভাবনা চিন্তা প্রতিটা বাবা মার মধ্যে না গ্রো করে, কাজ করে, কিন্তু সেটা একেবারে অনুচিত, সেটা ঠিক নয়।
মানে আমার জন্মছক কি বলছে সেটার উপর হ্যাঁ, depend চার্টের করে উপর আমাকে নির্ভর করে দিতে আমার হচ্ছে। গ্রহণকোত্তর পরিবেশগুলি কি বলবান কিনা সে অনুপাতে তো নির্ভর করে আমার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে। কেউ সায়েন্স নিয়ে পড়বে, কেউ কমার্স নিয়ে পড়বে, কেউ আর্টস নিয়ে পড়বে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ম্যানেজমেন্ট নিয়ে ভালো লাইন নিয়ে পড়াশোনা করবে। তো সেগুলো গ্রহ নক্ষত্রের উপরেই নির্ভর করে। একদমই তাই। তাহলে সেক্ষেত্রে দর্শক বন্ধু আপনাদের সকলের কাছে একটি নিবেদন বা অনুরোধ যাই বলুন না কেন, যে আপনার সন্তানের জন্মছক কি বলছে সেটা কিন্তু একটু স্টাডি করে নিতে হবে এবং তার সাথে সাথে একটু কাউন্সিলিং এরও দরকার রয়েছে। তাই যারা এবছর পরীক্ষা দিয়েছো বা ভাবনা চিন্তা রয়েছে সায়েন্স আর্টস এই কোন স্ট্রিমে যাবো এই নিয়ে একটা টেনশন চলছে, সেক্ষেত্রে কিন্তু একটু আলোচনা করে নিলে কি হবে, পরবর্তী সময় চাকরির ক্ষেত্রে কিন্তু এই স্ট্রিম নির্বাচনটা ভীষণভাবে কার্যকরী হয়ে যায়। আমরা অনেক সময় বলি যে মাঝপথে সায়েন্স ছেড়ে দিয়ে আর্টসে যেতে হচ্ছে বা কমার্সে যেতে হচ্ছে, এটা কিন্তু খুব দুঃখজনক। তাই বলবো অতি অবশ্যই যারা যোগাযোগ করতে চাইছেন তারা একদম নাম্বারটা নোট ডাউন করে নিন, 9831482676 এই নাম্বারে ফোন করে বুকিং করে একদম পৌঁছে যেতে হবে। শ্যামনগর নিজ গৃহ মন্দিরে পেয়ে যাচ্ছেন, এছাড়া ব্যারাকপুর চেম্বার রয়েছে, রয়েছে সোদপুর, সাথে রয়েছে শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট। বিভিন্ন প্রান্তে কিন্তু চেম্বার থাকার একটাই সুবিধে, আপনারা বিভিন্ন জায়গা থেকে কিন্তু যোগাযোগ করতে পারবেন দাদার সাথে। তাই যারা ভাবছেন অতি অবশ্যই নাম বুকিং করে পৌঁছে যাওয়া। স্টুডেন্টদের নিয়ে কথা বলতে গিয়ে আরো একটা কথা মাথায় আসে যে পরীক্ষার ফলে অনেক স্টুডেন্টই খুব নার্ভাস হয়ে যায়, মানে জানা প্রশ্ন তারা লিখে আসতে পারে না। এটা কেন হচ্ছে? সবার মঙ্গল যাদের খুব দুর্বল, মঙ্গল অনেক সময় দেখা যাচ্ছে কর্কট রাশিতে মঙ্গল কারোর অবস্থান করছে, সেক্ষেত্রে মঙ্গল একেবারে নিজস্ব। মঙ্গলবার অনেক সময় দ্বাদশে থাকলে সেই মঙ্গলের ইনএক্টিভ, মঙ্গল পাওয়ারলেস হয়ে পড়ে, সেক্ষেত্রে নার্ভাসনেস ভাব, কথাবার্তা বলতে গেলে ভুল বান্ত্রি বলে ফেলছে। পরীক্ষার হলে তো সেটা হচ্ছেই, সেক্ষেত্রে মঙ্গলটা দেখতে হবে, মঙ্গল কি অবস্থান আছে, মঙ্গল স্বক্ষেত্রে আসছে কিনা, মঙ্গল কোন তুঙ্গস্থ আছে কিনা, সেক্ষেত্রে ভালো হবে স্টুডেন্টদের চটপটে কথাবার্তা বলা, যে কোনো ইন্টারভিউতে চটপটে আনসার দিতে পারবে, সেগুলো তাদের মধ্যে দক্ষতা কাজ করে। সেক্ষেত্রে মঙ্গল যদি নিজস্ব থাকে, দুর্বল থাকে, সেগুলো আমরা প্রতিকার অনেক সময় স্টুডেন্টের ক্ষেত্রে করে দিই, যে মঙ্গল তোমার নিচস্থ আছে, মঙ্গলের প্রতিকার করো। মঙ্গলের প্রতিকার করলে তোমার ছেলে সুশিক্ষায় শিক্ষিত হবে, পরীক্ষার হলে যে নার্ভাসনেসটা দূরীকরণ হবে। একদমই তাই। তো সেক্ষেত্রেও কিন্তু আমি বলবো যে যাদের এই সমস্যা রয়েছে তারা কিন্তু এই সমস্যাগুলোকে নিয়ে বসে থাকবেন না, আগে সন্তানের সমস্যা থেকে বের করতে হবে। তো তার জন্য যে সঠিক অ্যাস্ট্রোলজারের ভীষণ দরকার। পরীক্ষায় অনেক সময় আমরা তো এই নার্ভাসনেসটা ফিল করি এবং তার জন্য সমস্যায় পড়তে হয়। আর বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখি যে একটা কম্পিটিশনের যুগ তো এখন, আমাকে বন্ধুর থেকে বেশি পেতে হবে, তার জন্য অনেক হিংসাত্মক ঘটনাও আমরা জীবনে ঘটতে দেখি, মানে একটা ঘটনা, অপ্রিয় কিছু ঘটনা ঘটে যাওয়া। তো কোন সাবজেক্টে আপনি দুর্বল এবং কোন সাবজেক্টে আপনার প্রিয় সাবজেক্ট, সেটাকে আগে ঠিকঠাক করে নিতে হবে, সেই মতো কিন্তু এগোতে হবে। একদমই তাই। তো এই টোটাল ব্যাপারটার জন্যই তো আপনার কাউন্সিলিং, জ্যোতিষ দরকার, জ্যোতিষ শাস্ত্র বিচার, জন্ম তারিখ সময় এগুলো বিচার করে পুঙ্খানুপুঙ্খ বিচার করে আমরা সিদ্ধান্তে আসি। তারপরে আমরা স্টুডেন্টদের ক্ষেত্রে বলে দিই তোমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার, ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করবে, সেগুলো আমরা বলে দিই। তার আগে বলি না, মোটামুটি 4, 5, 6, 7, 8, 9 থেকে বোঝা যায় সন্তান কোন লাইন যাবে, সেগুলো আমরা ধরে ফেলি। একদম। আবারও আলোচনায় আসবো, কিন্তু একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার ম্যাডাম, স্যারকেও আমার নমস্কার। আমি পুরুলিয়া থেকে বলছি, মৌসুমী দুবে। আচ্ছা, কার জন্য জানবেন? আমি নিজের জন্যই জানতে। হ্যাঁ, ডেট অফ বার্থ? হ্যাঁ 2nd February 96। 2nd February 96। সময়? রাত্রি 9টা। রাত 9টা। জন্মস্থান? পুরুলিয়া। পুরুলিয়া। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না, রাশিটা জানি, মিথুন রাশি। আচ্ছা, তাহলে লগ্নটা একটু লিখে নিন, দাদা বলে দেবেন, আপনি লগ্নটাও লিখে নেবেন। মিথুন রাশি, কন্যা লগ্ন। আপনি লগ্নটা শুনলেন, কন্যা লগ্ন। এই মিথুন রাশি, কন্যা লগ্ন একদম নোট ডাউন করে নিন, যাতে ভবিষ্যতে বিষয়টা মনে থাকে এবং ভুল না হয়। হ্যাঁ, এবার আমরা চলে আসবো আপনার জন্মছকে, রেসপন্স করবেন। হ্যাঁ, মোটামুটি যাদের দেখতে পাচ্ছি, মানে কি জানতে চাও, কি জানতে চাও? আপনার কি প্রশ্ন আছে? আমার ক্যারিয়ার বিষয়ে একটু প্রশ্ন আছে স্যারের কাছে। আচ্ছা, ক্যারিয়ার বিষয়ে।
হ্যাঁ, চাকরি বাকরি দেখতে পাচ্ছি তো 2025 সাল থেকে খুব ভালো। তার আগে না একটু আশাহতের যুগ, বিভিন্ন জায়গায় তো ট্রাই করেছো, চেষ্টা করেছো, কিন্তু হয়নি নাকি? হ্যাঁ হ্যাঁ, চাকরির জন্য চেষ্টা করছি স্যার, সরকারি চাকরির জন্য। হ্যাঁ, কিন্তু লগ্নে এখনো তোমার পাইনি। রাহু বসে আছে। লগ্নে রাহু বসে থাকলে না কর্মস্থলে একটু ডিস্টার্ব হয়, মানে সহসায় কাজকর্ম পায় না, পেতে গেলে বিলম্ব হয়। একটু রাহুর প্রতিকার করেছো? হাতে গুমেত কোনো পাথর আছে হাতে তোমার? না না, কোনো কিছু স্যার নেই। তো রাহুর একটু প্রতিকার করবে। রাহু একটু ডিস্টার্ব করবে তোমাকে, যেহেতু লগ্ন থেকে আমাদের দেহর ভাব বিচার করে, লগ্নে তোমার রাহু বসে আছে, সেক্ষেত্রে না বাধা যোগ, একাধিক বাধা, একাধিক ট্রাই করার পরে সেই কাজে সাকসেসফুল আসবে। সেই জন্য রাহুর প্রতিকার অবশ্যই তুমি করে নেবে। রাহু কেতু চন্দ্র, রাহু কেতু চন্দ্র তিনটা প্ল্যান একটু দুর্বল অবস্থায় আছে। আর 2025 সাল থেকে তোমার ভালো, 2022 থেকে 24টা খারাপই গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলছেন, খারাপই গেছে। হ্যাঁ, 2025 সালটা খুব ভালো। আর তার সঙ্গে একটু রাহুর প্রতিকার করে নেবে, তাহলে খুব ভালো হবে। তোমার বাড়ির আশেপাশে কারোকে একটু দেখে নেবে, দেখে রাহুর একটু প্রতিকার করে নেবে, তাহলে খুব ভালো হবে। চাকরি বাকরির যোগ আছে তোমার। আর স্যার বলছি যে কোন লাইনে মানে হতে পারে? কোন লাইনে পড়াশোনা করছো তুমি? আমি তো অ্যাকাউন্টের লাইনে। হ্যাঁ, না ওই লাইনে হবে। তোমার তো ভালো আছে, রবিটা তো তোমার ভালো আছে, রবি ভালো, মঙ্গল তোমার তুঙ্গে, মঙ্গলটা খুব পাওয়ারফুল আছে। মঙ্গল তোমার মকর রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে মঙ্গল তোমার খুব তুঙ্গস্থ হয়েছে। সেক্ষেত্রে তোমার চাকরি হবে, সরকারি চাকরিরও পরীক্ষা দেবে তুমি। আর তোমার লাইনচ্যুত হয়ে একটু পরীক্ষা দেবে, বিভিন্ন অন্যান্য লাইনও দেবে। যদি ব্যাংক ফ্যাংকের সম্ভব হয় না, তাহলে তুমি দেবে। আচ্ছা আচ্ছা। ব্যাংক, পোস্ট অফিস, সরকারি চাকরি একটু দেবে, কারণ মঙ্গলটা দেখতে পেলাম তোমার খুব তুঙ্গস্থ হয়ে গেছে, বুঝেছো? মঙ্গলটা তুঙ্গস্থ হয়ে গেছে, বৃহস্পতিটা সক্ষেত্রস্থ আছে। তো সেই ক্ষেত্রে তোমার এই চাকরির সুযোগ সুবিধা তুমি অবশ্যই পাবে, সরকারি পাবে। বিভিন্ন ব্রেল দেবে, ব্যাংক দেবে, পোস্ট অফিস দেবে, ঠিক আছে? তোমার নিজের লাইনের বাদ দিয়েও কিছু পরীক্ষাগুলো দেবে, হ্যাঁ স্যার। ঠিক আছে? ভালো থাকো। কেমন লাগলো কথা বলে? হ্যাঁ, ভালো লাগলো। হ্যাঁ, এবং আপনাকে যে সেক্টর গুলো বলে দেওয়া হলো চাকরির জন্য, সেগুলোতে ট্রাই করুন। কারণ সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে ফোন করলে শুধুমাত্র কি করব তা নয়, কোন পথে গেলে ভালো হবে সেটাও কিন্তু জানার সুযোগ থাকে। এবং যেটা আপনি খুব সুন্দরভাবে বলে দিলেন যে কয়েকটা সেক্টর, যেমন ব্যাংক, পোস্ট অফিস, এগুলোতে। হ্যাঁ, এগুলো দরকার। ওর মোটামুটি ভালো আছে, প্রতিমাময়ী মেয়েটা খুব ভালো। প্রতিমা, মঙ্গলটাও খুব তুঙ্গস্থ, মঙ্গল তুঙ্গস্থ, বৃহস্পতি সক্ষেত্র। আমরা দেখি সরকারি চাকরি কিভাবে হয়, মঙ্গল ভালো আছে কিনা, রবি ভালো আছে কিনা, সেই গ্রহগুলো যেমন রবি, বৃহস্পতি যদি তুঙ্গস্থ থাকে, মানে চন্দ্র যদি ভালো থাকে, সরকারি চাকরি পাবে 100% নিশ্চিত, তার হবেই সরকারি চাকরি। একদমই তাই। দেখে নেব আমাদের সাথে পরের বন্ধুকে রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি নাগাবাদ দমদম নাগাবাদ থেকে অভিষেক রুদ্র বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার সময় জানতে ডেট অফ বার্থ? 14/10/1981, সময়? রাত্রি 2:45 AM। এটা কি তাহলে 13 তারিখ রাত? 13 তারিখ রাত হয়ে 14 তারিখ। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। 14-10 কথা বললাম। 81 রাত 2:45 কলকাতা। আপনার রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, রাশি লগ্ন জানা আছে, মেষ রাশি, সিংহ লগ্ন। ঠিক আছে, মিলিয়ে নেবেন। হ্যাঁ, বুধবার। হ্যাঁ, বুধবার। হ্যাঁ, তোমার হচ্ছে মেষ রাশি, সিংহ লগ্ন, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছি। হ্যাঁ, কি জানতে চাই? আপনার প্রশ্ন বলুন। প্রশ্নটা হচ্ছে, আমার হচ্ছে ফিনান্সিয়াল প্রবলেম চলছে, হ্যাঁ, আপনার মানে আর্থিক প্রবলেম চলছে। আর্থিক প্রবলেম। ও, আর্থিক সমস্যা চলছে। তোমার বৃহস্পতিটা না দ্বাদশ অবস্থান করছে। বৃহস্পতি, শনি এবং রবি, বৃহস্পতি, শনি, রবি যাদের দুর্বল অবস্থায় থাকে না, সেক্ষেত্রে আর্থিক সচ্ছলতার অভাব। তারপরে মঙ্গল রয়ে গেছে তোমার লগ্নে বসে আছে, একটু মাঙ্গলিক দোষ হয়েছে। তুমি কি বিয়ে করেছো? হ্যাঁ, করেছি। ও আচ্ছা, মাঙ্গলিকটা মিলিয়ে বিয়ে করেছিলে নাকি? হ্যাঁ, মাঙ্গলিক মিলিয়ে বিয়ে করেছি। দারুণ, খুব ভালো। নিলে বিবাহিত জীবনে তোমার একটু অসুবিধা ফিল করতো তুমি। আর আর্থিক অবস্থাটা ভালো হবে 2025-26 সাল থেকে অনেকটাই তোমার ভালো, বুঝেছো? 25 এবং 26 সাল থেকে অনেকটাই ভালো। ধার দেনা হয়নি তো? হ্যাঁ, ধার দেনা একটা হয়েছে। অল্প? হ্যাঁ, অল্প ধার দেনা হয়েছে। যাকে সেটা তুমি রিকভারি করতে পারো। 2025-26 থেকে সময়টা একটু ভালোর দিকে আসছে। আর অন্যান্য সাইডগুলো তোমার খুব একটা খারাপ না। যেমন রাহুটাও মানুষকে খুব পীড়ন দেয়, রাহু গ্রহটা তোমার ভালো আছে, রাহু ভালো আছে। তোমার খারাপের মধ্যে চলছে শনি, রবির খুব দুর্বল অবস্থা আছে। শনি, রবি একই গৃহে অবস্থান করছে, তো সেক্ষেত্রে শত্রুতা, মানুষ তোমাকে একটু তুচ্ছ তাচ্ছিল্য করবে, বুঝেছো? এগুলো একটু করবে, শত্রুবৎ আচরণ করবে, সেগুলো একটু মানিয়ে চলতে হবে। সকালবেলা ঘুম থেকে সূর্য প্রণাম করবে। রবি যখন কারোর দুর্বল থাকে, শনি এবং রবি সূর্য প্রণাম করলে না, রবি এবং শনি গ্রহটা বলবান হয়,
যেমন নম সূর্যায় নম, নম সূর্যায় নম, নম সূর্যায় নম 108 বার জপ করবে, দেখবে সেক্ষেত্রে খুব ভালো হবে। আর ইয়েলো একটু জামা পরবে, ইয়েলো পরবে, হালকা রেড পরবে, এতে শনি, তার সঙ্গে রবি, তার সঙ্গে মঙ্গল গ্রহটা বলবান হয়। ঠিক আছে? হ্যাঁ, কি বলবেন স্যার? হ্যাঁ, ঠিক আছে। এমনি কি আমার যে আর্থিক যে প্রবলেম সেটা কি কেটে যাবে? কেটে যাবে বললাম তো, 2025 সালে কেটে যাবে। বর্তমানটা একটু মানিয়ে চলবে, কেউ কিছু বলে তার সঙ্গে মানে বাগবিতনটা জড়াবে না, স্বাভাবিক নিয়মে কথাবার্তা বলবে, তাহলে খুব ভালো হবে। ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। শুধু সমস্যা নয়, সমাধানের রাস্তাও কিন্তু বলে দিচ্ছেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে অনেক সময় হয় যে আমরা হয়তো সমস্যায় রয়েছি কিন্তু অ্যাস্ট্রোলজারের কাছে যেতে ভয় পাই, কারণ ভিজিটটাই তো শুধু দিতে হবে না, রেমেডির জন্য অনেকগুলো টাকা। না না, আমাদের অনেকটা সবাই বলছে মেটাল থেরাপি, কালার থেরাপি, জড়িবুটি, তারপরে তন্ত্র মতো তো প্রতিকার করি। যেহেতু আমাদের বাড়িতে একটা গৃহ মন্দির আছে, তারামায়ের প্রতিষ্ঠিত মন্দির আছে, প্রত্যেক দিনই পূজা পাঠ হয়, অমাবস্যা পূর্ণিমাতে যজ্ঞ হয়, বহু লোকের সমাগম হয়, কিন্তু পয়সার চাহিদা আমার খুব একটা নেই, যে যা দেয় তাতেই চলবে, কোনো অসুবিধা নেই। বিভিন্ন রকম 10 টাকার মধ্যে দিয়ে মেটাল দিয়ে দেয়। অনেকে বলছে রাহুর আমার প্রচন্ড খারাপ, অষ্টমের রাহু, ভাঙচুর হয়েছে, সাইকেল থেকে পড়ে গেছি, পা ভেঙে গেছে, তো সেক্ষেত্রে বলছি এটা ঘোড়ার নাল, মাঝখানে মিডল ফিঙ্গারে তুমি পড়ো, সেক্ষেত্রে আবার রাহু কোনটা বলবান হয়ে যাবে, রাহুটা ভালো থাকবে, অ্যাক্সিডেন্ট, বিপদ আপদ, ফাড়া, রিস্টোর থেকে তোমার অনেকটাই কেটে যাবে। একদমই। এবং যেটা মানে সেকেন্ড কলার বন্ধুকে যে রেমেডিটা আপনি বললেন যে হলুদ রংটা বেশি পড়তে হ্যাঁ, বললেন। বৃহস্পতিটা ভালো নেই তো, বৃহস্পতি খারাপ থেকে অর্থনৈতিক সমস্যা হিসেবে বুঝে যার দেনায় দড়িয়ে পড়ছে, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, নেগলেক্ট করছে, সেগুলোকে দূরীকরণ করার জন্য হলুদ বস্ত্র, যেমন আমি নিজে পরে আছি হলুদ কালারটা কি বৃহস্পতি গ্রহটা বলবান হয়, যাদের বৃহস্পতি নিজস্ব তাদের বলবান হয়, মানুষ তাদেরকে ভালোবাসবে। বৃহস্পতি কি করে, কর্তৃত্ব করে, লিডিং পাওয়ার, 10 জনের মধ্যে একজন, গুরুস্থানীয় লোকগুলো তাদেরকে ভালোবাসবে, নেগলেক্ট করবে। তো সেক্ষেত্রে বৃহস্পতি গ্রহটা সবারই বলবান হওয়া উচিত। বলবান না হলে সক্ষেত্রস্থ থাকে, একবার নিচস্থ হলে সমস্যা হয়, আর্থিক কষ্ট হয়, তুচ্ছ তাচ্ছিল্য হয়, সম্মান পাবে না, মানুষ ওকে নেগলেক্ট করবে, সেখানে কিন্তু কষ্টদায়ক, বেদনাদায়ক। তো এই গাইডলাইন গুলো কিন্তু আমাদের জীবনে ভীষণ দরকার। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, সমীচন্দ্রজি বলছি। আচ্ছা, কোথা থেকে বলছেন? বারাইপুর। নিজের জন্য জানবেন? হ্যাঁ, বলুন, ডেট অফ বার্থ। 28/10/83। 28/10/1983। সময়? সময় 10টা 12 AM। রাত 10টা 12? হ্যাঁ, রাত 10টা। আচ্ছা, জন্মস্থান? সকাল সকাল এম। আচ্ছা, সকাল 10টা 12। জন্মস্থান কোথায়? জন্মস্থান হলো এতে ভাঙুর। আচ্ছা, আপনার টেলিভিশনের সাউন্ডটা মিউট করে দিন, একটা ফিডব্যাক পাচ্ছি, আপনি ফোনে শুনুন। হ্যাঁ, রাশি লগ্ন জানা আছে? রাশিটা না ঠিক জানা নেই। জানা নেই, ঠিক আছে, আপনি একদম লিখে নিন রাশি লগ্ন। আপনার শুক্রবারে জন্ম? শুক্রবার? হ্যাঁ, শুক্রবার তো। মিথুন রাশি হয়েছে, মিথুন রাশি ধনু লগ্ন, মিথুন, হ্যাঁ হ্যাঁ, শুক্রবার। মিথুন রাশি ধনু লগ্ন, মিথুন রাশি লেখে নেন, মিথুন রাশি। আর বর্তমান পরিস্থিতি বৃহস্পতি দশায় আপনার জন্ম হয়েছে, বর্তমান পরিস্থিতির একটু খারাপই চলছে, মানে আর্থিক অবস্থাটা খুব একটা ভালো যাচ্ছে না, বুঝেছেন, আর্থিক মানসিক একটু খারাপ চলছে। তো আগামী দিনটা কিন্তু ভালো আসছে, এবছরটাই খারাপ যাবে, এবছরটা 2024 সালটা খুব একটা ভালো কারণই যাচ্ছে না, কারণ গ্রহগত পরিবেশগুলো অনেকটাই দুর্বল, কিন্তু আগামী বছরটা ভালো। 2025টা ভালো থেকে ভালো হবে নাকি? একদম 2025 সাল থেকে ভালো হবে। আর চাকরিটা একটু দেখুন না, হবে চাকরিটা? চাকরি হবে, কিন্তু আপনার বৃহস্পতি স্থানে কেতু অবস্থান করছে, তো সেক্ষেত্রে তো আপনার একটা গুরুচণ্ডাল হয়ে গেছে, যার জন্য কর্মপ্রাপ্তিতে বাধা, মানে চাকরি খালি পরিবর্তন হয় আপনার, বুঝেছেন। আচ্ছা আচ্ছা, ওই কেতুর প্রতিকার করতে হবে। কেতু গ্রহটা খুব দুর্বল, শনি আর কেতু একটু দুর্বল অবস্থায় আছে, রবিটাও খারাপ, কার্তিক মাসে আপনার জন্ম হয়েছে, আপনার একটু চোখের সমস্যা চলে আসবে, বুঝতে পেরেছেন, চোখের সমস্যা আসবে, রবিরও প্রতিকার করতে হবে। রবির জন্য যদি কিছু পড়তে নাই পারে, রিং ফিঙ্গার একটা তামার আংটি পরবেন, তাইলে রবি গ্রহটা বলবান হবে। আচ্ছা, ঠিক আছে, সেক্ষেত্রে চাকরির ক্ষেত্রে সহায়ক হবে। চোখের সমস্যা কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, চোখের সময় বুঝতে পারছি, মাঝে মাঝে হয়। আচ্ছা, তো সেক্ষেত্রে তো ডাক্তারের পরামর্শ নিতেই হবে এবং তার সঙ্গে জ্যোতিষের পরামর্শ, কারণ একে অপরের পরিপূরক, কোনো বিরোধ নেই কিন্তু জ্যোতিষ শাস্ত্রের সাথে ডাক্তারি শাস্ত্রে। তো সেক্ষেত্রে বলবো, এবং যে প্রতিকারটা বলে দিলেন দাদা, সেটা নেওয়ার চেষ্টা করুন, মেনটেন করার চেষ্টা করুন, ভালো থাকতে পারবেন। আসলে আমাদের প্রত্যেকের জন্মছকেই তো বেশ কিছু সমস্যা থাকে। হ্যাঁ, বহুমুখী সমস্যাহীন মানুষ নেই। যেমন গতকাল আমার চেম্বারে ভদ্রমহিলা ছিল, মেয়ের বিয়ে হচ্ছে না, বয়স 28 বছর বয়স, পিতামাতা চিন্তিত হওয়াটাই স্বাভাবিক, কারণ মেয়ের এত বয়স হয়ে গেছে,
সেক্ষেত্রে বলা যে বিচার করে দেখতে পেলে আমার মাঙ্গলিক দোষ, তার সঙ্গে বীজ যোগ, তার সঙ্গে কাল সর্বদোষ, মানে অনেক মানে একাধিক সমস্যা। দোষে সে দোষী হয়ে গেলো, যার জন্য বিয়ে হচ্ছে না। বলছে পাত্র আসছে, সম্বন্ধ আসছে, কথাবার্তা বলছে, কিন্তু মিষ্টি মিষ্টি সব খেয়ে যাচ্ছে, এগোচ্ছে বলছে না। আসবো, মেয়ে পছন্দ, কিন্তু তারপরে আর কোনো খবর দিচ্ছে না। ঠিক কথাই। আমরা আর একটা ফোন নিয়ে নেব, কারণ একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি সোমপ্রকাশ দাস বলছি কন্টাই থেকে। নিজের জন্য জানবেন? হ্যাঁ ডেট অফ বার্থ হ্যাঁ 10/3/1996, মানে 10/3/1996। আর একবার পরিষ্কার করে বলুন। 10/3/1996। 10/3/96। সময়? সময় রাত্রি 9:16 PM। আচ্ছা। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে পন্টাই, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা। রাশি লগ্ন জানেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, তোমার ওই যে কন্যা রাশি, কন্যা রাশি, তুলা লগ্ন, বুধবারে তোমার জন্ম। না না, চুলানগ্ন বৃষ্টিক রাশি। তুলা লগ্ন, তোমার 10/3 বললে তো? হ্যাঁ 10/3। 10/3/93, 96 96 বললে? 96 তো? 96 হ্যাঁ 96। 96। 93 হয়েছে। হ্যাঁ হ্যাঁ 10/3/96। আপনার প্রশ্নটা বলুন। বলছি কেরিয়ার কোন লাইনে হবে আর ভালো সময়? ভালো সময় আর কেরিয়ারটাই আগে দেখি আমরা। হ্যাঁ হ্যাঁ, বৃশ্চিক রাশি, ঠিক বলেছো। বৃশ্চিক রাশি, তুলা লগ্ন, বিশাখা নক্ষত্র, রাক্ষসগণ, হ্যাঁ তোমার রবিবারে জন্ম। হ্যাঁ হ্যাঁ, কেরিয়ার আছে, চাকরি বাকরির যুগ আছে, চাকরির চেষ্টা করো, বুঝেছো? চাকরি তুমি অবশ্যই পাবে, কিন্তু তোমার এখান থেকে দেখা যাচ্ছে তোমার শুক্র গ্রহটা খুব দুর্বল হয়ে গেছে। শুক্র চন্দ্র মঙ্গল তিনটা প্ল্যানেটের দুর্বল, সেক্ষেত্রে না চাকরিতে একটু বাধা, আশা ওদের যোগ, একাধিক জায়গায় তো ট্রাই করছো, চেষ্টা করছো, কিন্তু হচ্ছে না, বিফলতা হচ্ছে। শুক্র চন্দ্র এগুলো একটু প্রতিকার করো, তাহলে খুব ভালো হবে। শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। ভালো থাকবে। তারা আমার কি বলা, ভালো থাকবে। যাদেরই গ্রহগুলো দুর্বল আছে তারা বলবান করার চেষ্টা করেন, জ্যোতিষীর পরামর্শ নিয়ে বিভিন্ন মন্ত্র এবং তন্ত্রের মাধ্যমে কি হয়, বিভিন্ন রকম পাথর দেওয়া হয়, বিভিন্ন মন্ত্রের লিস্ট দেওয়া হয় সবাইকে। মন্ত্রগুলো পাঠ করলে 9টা গ্রহ আস্তে আস্তে বলবান হবে। একদমই তাই। আসলে নিজের সমস্যাগুলোকে নিয়ে একটু ভাবনা চিন্তা করতে হবে, যে সমস্যাগুলো নিয়ে সারা জীবন চলবো না সমাধানের রাস্তায় হাঁটবো। যদি মনে হয় সমাধানের রাস্তায় দরকার আছে, তাহলে অতি অবশ্যই জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী রয়েছেন আপনাদের সঙ্গে। 9831482676 এই নাম্বারে আপনারা অতি অবশ্যই ফোন করছেন, বুকিং করে পৌঁছে যাচ্ছেন। বিভিন্ন চেম্বার রয়েছে, শ্যামনগর নিজ গৃহমন্দির, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট চেম্বার। আর আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন। মাথায় রাখবেন, জীবনের সমস্যা আমাদের প্রত্যেকের রয়েছে, সমাধানের রাস্তার জন্য কিন্তু রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী। আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। সবার মঙ্গল হোক। জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা।